বড়ই মাখা করলাম আর বড়ই মাখার মোরাল অফ দ্য স্টোরি বলবো না, এটা কি হতে পারে বলো? তো চলে এসেছি বড়ই মাখার মোরাল অফ দ্য স্টোরি বলতে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার বান্ধবী বলতেছিল অনেক দিন ধরে যে ও বড়ই মাখা খাবে, তো আমি সুন্দর মতো গাছ থেকে বড়ইগুলো পেড়ে রাখছিলাম। যেভাবেই হোক না কেন বড়ই তো পারতেই হবে, তাই আমি আমাদের বাড়ির জানলার উপর উঠে সুন্দর করে বড়ইগুলো পারছিলাম। টিনের উপর টপ টপ করে বড়ইগুলো পড়ছিল আর কি যে ভালো লাগতেছিল কি বলবো। তারপর বড়ইগুলোকে ধুয়ে নিচ্ছিলাম, কারণ বড়য়ে অনেক ময়লা লেগেছিল, তার জন্য সুন্দর করে বড়ইগুলোকে ধুয়ে নিলাম। এখানে আমি একটু স্লোমো ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু কেন জানি স্লোমো ভিডিওটা হয়নি। তারপর বড়ইগুলো ধুয়ে সেঁচে নিচ্ছিলাম। বড়ই মাখতে গেলে অবশ্যই বড়ইগুলোকে সেঁচে নিতে হয়, না হলে টেস্টি হয় না খেতে। তারপর একটু অ্যাস্থেটিক ফিল আনার জন্য আমি সব বড়ই মাখাগুলোর উপর রেখেছিলাম, যাতে একটু সুন্দর অ্যাস্থেটিক ফিল আসে। তারপর শুকনো ঝালগুলোকে পুড়িয়ে নিচ্ছিলাম, কারণ শুকনো ঝাল পুড়া দিয়ে বড়ই মাখা খেতে অনেক বেশি মজা হয়, তাই শুকনো ঝালগুলোকে কাগজ দিয়ে পুড়িয়ে নিচ্ছিলাম। এখানে আমার বান্ধবীকে বললাম যে দেখ, আমি এবার সব গুছিয়ে দিয়েছি, আমি আর কিচ্ছু করতে পারবো না, এবার তোরা বড়ই মাখা কর, আমি ভিডিও করি। তাই আমার বান্ধবী বসে গিয়েছিল বড়ই মাখা করতে। বান্ধবী লবণ দিয়ে শুকনো ঝালগুলো, কাঁচা ঝাল সব ডোলে ডোলে মাখতেছিল, মেখে সুন্দর করে বড়ইগুলো মেখেছিল। বড়ই মাখা দেখলেই বুঝতে পারবেন বড়ই মাখাটা কত বেশি মজা আর কত বেশি টেস্টি হয়েছিল। আমার বান্ধবী মাখামাখি করতে অনেক বেশি ভালো পারে, আমার থেকেও অনেক ভালো পারে। তো বললাম ওকেই যে তুই বড়ই মাখাটা কর। তারপর ও চিনি দিয়ে দিল। চিনিটা একটু বেশি দিতে হয়, কারণ টকে চিনি বেশি খায়, তাই ও চিনি টিনি দিয়ে মাখাচ্ছিল। দেখুন লেবু পাতাগুলো দেখতে কত ভালো লাগছে না? আসলে আমার তো এখনই জিভে জল চলে আসলো ভয়েস ওভার দিতে দিতে। মনে হচ্ছে আবার একটু বড়ই মাখা খাই, এখন তো খাওয়া সম্ভব না, তাই ভিডিও দেখেই মন ভরতে হচ্ছে। এদিকে আমাদের মাখামাখিও হয়ে গিয়েছিল। এই বড়ই মাখাটা আমি আর আমার দুই বান্ধবী, আমার বোন আর ভাই মিলে খেয়েছিলাম। তারা ক্যামেরার সামনে আসবে না, তাই আমার বোন আর ভাইকে দিয়েই টেস্ট করাতে হলো। এই যে আমার বোন খেয়ে বলছে ওর অনেক ভালো লেগেছে। তারপর আমার ভাই বলল যে আমাকে একটু দেখা, তাই ওকেও দেখালাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।